এখানে এখানে আমরা যেটা মনে করি যে এই যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এই ধরনের স্টেপগুলো নিঃসন্দেহে আপনার কিছুটা সমস্যা তৈরি করবে। অ্যাট দি সেম টাইম আপনার মর্গভাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং একটা অবস্থা তৈরি করার। আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার যে ভয়ঙ্কর একটা মাথা ভারী প্রশাসন আছে, আপনারা জানেন, সেটা অনেক বলেছেন, এটা কিন্তু অনেক বেশি আপনার মানে এটা আমাদেরকে সরকারকে তাদের দিতে হয়, বেতন দিতে হয়, এবং অপ্রয়োজনীয় খাতে আর প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিওভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলোতে আবার টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্টের একটা যোগ সাজস করে, দুর্নীতি যারা করেন তাদের যোগ সাজস করে এই সেক্রেটারিয়েট থেকে এগুলো চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি। দ্যাট ইজ, এটা তো বন্ধ করতে পারছে না তারা, কারণ ওই সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমরা এই থেকে গেছে, এবং তারা জানে কৌশলে কী করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে সমাজে। জিডিপি এবং ডেট ডেট জিডিপি যে রেশিওটা, এটার প্রত্যেকটি দেশের অর্থনীতির একটা বৈশিষ্ট্য আছে। আপনি আমেরিকান ডেট জিডিপি আর বাংলাদেশের ডেট জিডিপি এক হবে না। তাদের ইকোনমির স্ট্রেংথ থাকতে হবে, আপনি ইকোনমি সাপোর্ট করতে পারবে কিনা এটাকে। তো বাংলাদেশের এই অর্থনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের ডেট জিডিপিটা একটা খারাপ অবস্থায় আছে। আপনি এটার রিপেমেন্ট যখন শুরু হচ্ছে এবং শুরু হয়েছে, এটা ক্রমান্বয়ে আনলেস আরও খারাপের দিকে যাবে, আনলেস পরবর্তী নির্বাচিত সরকার অর্থনীতিকে একটা নতুনভাবে ঢেলে সাজাতে হবে এটাকে বর্তমান প্রেক্ষাপট থেকে বের হওয়ার জন্য। তো সেই জায়গাটায় আমাদেরকে আসতে হবে। তবে ইন্টেরিয়াম সরকারের পক্ষে আমি মনে করি তারা ইন্টেরিয়াম সরকার হিসেবে এটা অ্যাড্রেস করতে হলে তারা একটা রেগুলার বিজনেস অ্যাজ ইউজুয়াল বাজেটকে নিয়ে সেটা তারা করতে পারবে না, তাদেরকে নতুনভাবে অ্যাড্রেস করা দরকার।